তো এটা দেখে পাইলটরা তাদের সাথে থাকা দুইজন স্কুবা ড্রাইভারকে বলেন, আপনারা 15 মিনিট সময় পেয়েছেন, এর ভেতর নিচে গিয়ে আপনাদের আবার ফেরত আসতে হবে, কারণ তাদের জ্বালানিও একদম কমে আসছে। তো ড্রাইভাররা পানিতে নেমে পড়ে। এরপর চলে তাদের সার্চ অপারেশন। ড্রাইভাররা চলে যায় সাগরের অনেকটা গভীরে। এইভাবে সাগরের নিচে খানিকটা খোঁজার পরে তারা দূরে পাহাড় ঘেঁষে বিমানটি দেখতে পায়, সেখানে আলো জ্বলছে। এরপর তারা আস্তে আস্তে বিমানের দিকে এগোয়। এদিকে এভা রোজাকে বলে, আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হব, আমাদের শুধু ডাইভিং স্যুটগুলো খুঁজে বের করতে হবে। এটা বলে এভা রোজাকে জড়িয়ে ধরে। তখনই রোজা প্লেনের জানালা দিয়ে দেখে বাহিরে ড্রাইভাররা তাদের দিকে আসছে, তার মানে উদ্ধারকারী টিম তাদের বাঁচাতে চলে এসেছে। এটা থেকে এভারা সবাই তো বেশ খুশি। তারা ড্রাইভারদের ডাকাডাকি করে, তারা বেঁচে গেছে। বাহিরে ড্রাইভাররা একজন প্লেনের হোলের দিকে যায় আর অন্যজন এভাদের জানালার কাছে আসে। ড্রাইভার এভাদের দিকে হাত ইশারা করে, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না। হঠাৎই এভারা ড্রাইভারের পেছনে কিছু একটা দেখতে পায়। দেখা যায় ওই ড্রাইভারের পেছনে একটি শার্ক চলে এসেছে। তখন এভারা ড্রাইভারকে পেছনে দেখতে বলে, কিন্তু ড্রাইভার কিছু বুঝে উঠতে পারছিল না। এভারা অনেক ডাকাডাকি করে। ততক্ষণে শার্কটি ড্রাইভারের একদমই কাছাকাছি চলে এসেছে, কিন্তু ড্রাইভার পেছনে ঘুরে তখন কিছুই দেখতে পায় না। সে আবার এভাদের হাত ইশারা করেন, তবে হঠাৎই ড্রাইভারকে শার্ক নিচে টেনে নিয়ে যায়। এটা দেখে তো এভারা মারাত্মক ভয় পেয়ে যায়। তারা সবাই হতাশ হয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে শার্কের প্রচন্ড গর্জন, সাথে প্লেনটিও ঝাঁকুনি দেয়। সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। জানালার দিকে তাকালে দেখা যায় ড্রাইভারের ভাঙা একটা পা নিচে পড়ে যাচ্ছে। এটা দেখে তাদের আর কিছুই বোঝার বাকি। তবে তখনই কাইল বলে, তার সাথে তো অন্য আরেকজন ড্রাইভার ছিল, তিনি কোথায়? লোগান বলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি প্লেনের সে ভাঙা অংশের দিকে যাচ্ছেন। এরপর তারা বাইরে এসে প্লেনের ভিতরে পানির দিকে তাকিয়ে থাকে। তবে তারা বুঝে যায় তাকেও শার্ক মেরে ফেলেছে। এভা জানায়, আমাদের নিজেদেরই পথ খুঁজে বের করতে হবে। অন্যদিকে বাইরে হেলিকপ্টারের পাইলটরা বলেন তাদের এখন যেতে হবে, তবে শীঘ্রই সেখানে অন্য উদ্ধারকারী টিম চলে আসবে। এটা বলে তারা চলে যান। এদিকে এভা জানায়, যদি দ্বিতীয় ড্রাইভার প্লেনে থাকেন তবে আমরা তার স্কুবা ট্যাঙ্ক ব্যবহার করতে পারি। তার লাশটি হয়তো নিচে কোথাও আছে, এটা এখন খুঁজে বের করতে হবে। এরপর এবার আস্তে আস্তে পানি কিছুটা নিচে নেমে এসে ডুব দিয়ে দেখে, তবে তেমন কিছুই দেখা যাচ্ছে না।